হিন্দু সম্প্রদায়ের মধ্যে উগ্রবাদী ইস্কন সম্প্রদায়েরা, এবং তারা নির্মমভাবে তাকে হত্যা করেছে, শহীদ করেছেন। কি বলেন, ঠিক কিনা ভাই? এই হত্যাকাণ্ড এটা অন্যদের ষড়যন্ত্র, ইশারা ইঙ্গিত হয়েছে এগুলা, যে তোমরা বাংলাদেশের ভিতর বর্তমান তত্ত্বাবধায়ক সরকার আগামীতে নির্বাচন করবে, এখানে সংস্কার করতেছে, দেশের একটা গণতান্ত্রিক পর্যায়ে আসতে দেব না। তারা যেই কোনো ভাবে এই দেশের শান্তি শৃঙ্খলা বিঘ্নিত করার জন্য এবং এই দেশের বর্তমান তত্ত্বাবধায়ক সরকারকে বিতর্কিত করার জন্য এই সমস্ত বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ঘটনাগুলা ঘটাইতেছে। অতএব আমাদেরকে এই বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ঘটনার ভিতরেও ধৈর্য ধরতে হবে, অপেক্ষা করতে হবে এবং সৎ মানসিকতার সাহসিকতার পরিচয় আমাদেরকে দিতে হবে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن يعمل مثقال ذرة خيرا يراه ومن يعمل مثقال ذرة شرا يراه وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريدة على كل مسلم أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله হাসানপুর মাইজগ্রাম তালপুকুরিয়া তরুণ সমাজ কর্তৃক আয়োজিত 11তম তাফসিরুল কোরআন মাহফিলের সভাপতি অত্র এলাকার কৃতি সন্তান বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল আল্লাম হযরত মাওলানা মোহাম্মদ হোসেন সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, মঞ্চে উপস্থিত অত্র এলাকারই কৃতি সন্তান এবং আজকের মাহফিলের সঞ্চালক বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা ইসহাক ভূঁইয়া সাহেব এবং হাসানপুর মাইজগ্রাম কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব সাহেব, হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত মুরব্বিয়ানে আযম এবং পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই মাহফিল তাফসিরুল কোরআন মাহফিল, যেখানে বাংলাদেশের এবং বাংলাদেশের নয় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন উলামায়ে কেরাম আসতেছেন। ওনারা তাফসির পেশ করবেন, কোরআন ও হাদিস থেকে বয়ান পেশ করবেন। ইনশাআল্লাহ আপনারা আমরা শুনব এবং এই মাহফিল আমাদের জন্য আপনাদের জন্য উলামায়ে কেরামের নসিহতগুলো শুনে যেন হেদায়েতের আল্লাহ পাক একটা জরিয়া এবং আল্লাহ জাল্লা শাআনহু যেন অত্র এলাকার মানুষের জন্য হেদায়েতের একটা উসিলা বানিয়ে দেন। সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল এবং বর্তমানে এই মাহফিলের মৌসুমে
বিভিন্ন জায়গায় বিভিন্ন তাফসির মাহফিল, ওয়াজ মাহফিল হচ্ছে। তারই ধারাবাহিকতা অনুযায়ী আমাদের হাসানপুর এখানেও তাফসির মাহফিল হচ্ছে ইনশাআল্লাহ। তো তাফসিরুল কোরআন মাহফিল, আজকের এই মাহফিল এমন এক সময় অনুষ্ঠিত হচ্ছে যেই সময় আজকের মুসলমানরা, আমরা বাংলাদেশের মুসলমানদের মধ্যে মুসলমানের খুনাখুনি এবং রক্তারক্তির একটা ইতিহাস সৃষ্টি হয়েছে। আপনারা শুনেছেন না? মিডিয়াতে দেখেছেন, পত্রপত্রিকাতে আসছে, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া সবগুলাতে আসছে যে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান প্রায় ১৫০ বছরেরও বেশি অধিক ঐতিহ্যবাহী ইজতেমার ময়দান। সেই ইজতেমার ময়দানে আজকে জামাতের একটা গ্রুপ, তাবলিগ জামাতের, আক্রমণ করে ৩ জনকে শাহাদাত বরণ করছেন এবং অনেকে আহত হয়েছেন। আমি মনে করি, আপনারা কি ধারণা করেন আমি জানি না, সারা দুনিয়াতে দাওয়াত ও তাবলীগের যে মেহনত চলছিল, এই দাওয়াত ও তাবলীগের মেহনত নিয়ে কোথাও কোনো কথা চুলছেরা ছিল না। সকল দল, ইসলামিক দল, সকল রাজনৈতিক দল এই তাবলীগ জামাতকে সমর্থন করছেন, সময় দিয়েছেন, সহযোগিতা করছেন, দোয়া করছেন, কোনো বিভেদ ছিল না। আল্লাহর হুকুম, আজকের এই মুহূর্তে কিছু নামধারী তাবলীগ জামাতের কিছু ভিন্ন মতাবলম্বী যারা সাদ গ্রুপের অনুসারী, যে সাদ সাহেব এমন কিছু ইসলাম সম্পর্কে, কোরআন ও হাদিস সম্পর্কে মন্তব্য করেছেন যেগুলো আপনারা অনেকেই জানেন, যেগুলা উলামায়ে কেরাম কোন ক্রমে, ইসলাম কোন ক্রমে সমর্থন করে না। ওই গ্রুপের অনুসারীরা আজকে হক্কানি উলামায়ে কেরামদের অনুসারী জামাতের উপর আক্রমণ করে ৩ জনকে শাহাদাত বরণ করেছে এবং শত শত মানুষকে আহত করেছেন। এটা আমাদের জন্য, ইসলামের জন্য একটা অশনি সংকেত। এই আক্রমণ এবং মুসলমানের মধ্যে মুসলমানের এই হত্যাকাণ্ড এবং এই ঝামেলা এবং এই মুসলমানের মধ্যে দ্বিধা বিভক্তি, এইটা নিশ্চয়ই আমাদের ভিনদেশী, অন্য দেশি ষড়যন্ত্র এবং আমাদের দেশের পরিত্যক্ত যে সমস্ত রাজনৈতিক দলগুলো আজকে বাংলাদেশে তাদের স্থান না হওয়ার কারণে ভিনদেশে অবস্থান করে তারা ষড়যন্ত্র করার, এই দেশের মানুষের শান্তি শৃঙ্খলা, ইসলামের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করার একটা ষড়যন্ত্রের অংশ হিসাবে আমি মনে করি। সম্মানিত উপস্থিতি, ইনশাআল্লাহ ইসলামের জন্য ষড়যন্ত্র করে, কোরআনের জন্য ষড়যন্ত্র করে দুনিয়াতে কখনো আল্লাহ রাসূলের জামানায়ও পারে নাই, এখনো পারবে না ইনশাআল্লাহ, ভবিষ্যতে ইনশাআল্লাহ কোরআনকে বিলুপ্ত এবং কোরআনকে নির্বাপিত, ইসলামকে নির্বাপিত ইনশাআল্লাহ করতে পারবে না। অতএব শুধু সেটা নয়, আজকে আমাদের দেশের, এই দেশের মুসলমানদের বিরুদ্ধে, এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের বিরুদ্ধে আরো কত ষড়যন্ত্র। গত মাসের 24 তারিখে আপনারা শুনেছেন, দেখেছেন যে এমন এক সময় আমরা তাফসীর মাহফিল করতেছি যেখানে একজন সরকারি আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নামের পিপি, একজন ধার্মিক মানুষ, নামাজি মানুষ, আইনি পেশায় তিনি নিয়োজিত, এই আইনজীবীকে পৈশাচিকভাবে বাংলাদেশের সংখ্যালঘু, যেটা আমরা বলি, আমরা তো আসলে সংখ্যালঘু বলি না, এখন বোঝানোর জন্য বলতেছি, হিন্দু সম্প্রদায়ের মধ্যে উগ্রবাদী ইস্কন সম্প্রদায়েরা, এবং তারা নির্মমভাবে তাকে হত্যা করেছে, শহীদ করেছেন। কি বলেন, ঠিক কিনা ভাই? এই হত্যাকাণ্ড, এটা অন্যদের ষড়যন্ত্র, ইশারা ইঙ্গিত হয়েছে এগুলা, যে তোমরা বাংলাদেশের ভিতর বর্তমান তত্ত্বাবধায়ক সরকার আগামীতে নির্বাচন করবে, এখানে সংস্কার করতেছে, দেশের একটা গণতান্ত্রিক পর্যায়ে আসতেছে, আসতে দেব না। তারা যেই কোনো ভাবে এই দেশের শান্তি শৃঙ্খলা বিঘ্নিত করার জন্য এবং এই দেশের বর্তমান তত্ত্বাবধায়ক সরকারকে বিতর্কিত করার জন্য এই সমস্ত বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ঘটনাগুলা ঘটাইতেছে। অতএব আমাদেরকে এই বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ঘটনার ভিতরেও ধৈর্য ধরতে হবে, অপেক্ষা করতে হবে এবং সৎ মানসিকতার, সাহসিকতার পরিচয় আমাদেরকে দিতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে ইনশাআল্লাহ আমাদের জন্য, এই দেশের মানুষের জন্য, এই দেশের মুসলমানের জন্য ইনশাআল্লাহ সাহায্য আসবে ইনশাআল্লাহ।
সম্মানিত উপস্থিতি, আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল আপনারা আসছেন, ইনশাআল্লাহ আমরা শুনবো। আমি আসলে সময় অনেক কম, তো আমি অল্প ছোট্ট দুইটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। কোরআনে মজিদের 30 নম্বর পারার 99 নম্বর সূরা। এই সূরা জিলজালা, এই সূরার ভিতরে 8টা আয়াত আছে। তন্মধ্যে শেষ দুটি আয়াত 7 এবং 8 নম্বর আয়াত, এগুলো আপনাদের অনেকের মুখস্থ আছে, কারণ যারা নামাজ পড়েন 5 ওয়াক্ত ইমাম সাহেবরা তেলাওয়াত করে, তেলাওয়াত শুনতে শুনতে আপনাদের হয়তো মুখস্থ হয়ে গেছে ইনশাআল্লাহ। অর্থ বলে এবং প্রাসঙ্গিক দুইটা কথা বলে ইনশাআল্লাহ আমি শেষ করব। সম্মানিত উপস্থিতি, আয়াতের অর্থ হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। ও দুনিয়ার মানুষরা তোমরা শোনো, আল্লাহর যে সমস্ত বান্দা বান্দিরা তার জীবনে হায়াতে জিন্দেগানির মধ্যে একটা জর্রা পরিমাণ নেক আমল করবে, ছোট পরিমাণ নেক আমলও করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই বান্দাকে সেই নেক আমলের যাজা, সেই নেক আমলের সওয়াব আল্লাহ পাক তাকে দান করবেন। এই দেওয়ার মধ্যে, আল্লাহর দানের মধ্যে, সওয়াবের মধ্যে আল্লাহ পাক কোনো প্রকারের কার্পণ্য করবেন না। 8 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছেন, ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আর আল্লাহর যে বান্দা বান্দে জর্রা পরিমাণ খারাপ কাজ করবে, গুনাহের কাজ করবে, অন্যায় কাজ করবে, সীমা লঙ্ঘন করবে, ওই বান্দাকে, ওই বান্দিকে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই গুনার অপরাধের শাস্তি দিবে, এবং কি পরিমাণ গুনাহ করছে আল্লাহ পাক সেটার শাস্তি সেই পরিমাণ আল্লাহ পাক দান করবেন। সম্মানিত উপস্থিতি, এই দুনিয়াতে আল্লাহ পাক আমাদেরকে পাঠাইছেন আল্লাহর বান্দা হিসাবে, আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর দাসত্ব করার জন্য। সম্মানিত উপস্থিত, আমাদের হায়াত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার ইন্তেকাল, আল্লাহ রাসূলের ইন্তেকাল 63 বছর বয়সে হয়েছে। 63 বছর বয়সে তিনি দুনিয়া থেকে চলে গেছেন, এবং আমরা তার উম্মত হিসাবে, আল্লাহর বান্দা হিসাবে আমাদের হায়াত 60 70 এটার ভিতরে হবে, এটার ভিতরে থাকে। ইল্লা মাশাআল্লাহ কিছু মানুষ 100 বছর হায়াত পাইতেছে, 110 বছর, 5 বছর, কম সংখ্যক। অতএব এই হায়াত, যেদিন আমি দুনিয়াতে আসছি, যখন থেকে আমার বুঝ হইছে, যখন শরীয়তের হুকুমগুলো আমি বুঝি, আমার দুনিয়ার সমস্ত কিছু বুঝার আমার জ্ঞান হয়েছে, সেই দিন থেকে আজকে আমার যে বয়স, এই বয়সের ভিতরে কতটুকু ভালো কাজ আমি করেছি, কতটুকু খারাপ কাজ করেছি, একটা বিবেকবান মানুষ যখন তার এশারের নামাজ পড়ি, তার নামাজের মুসল্লার উপরে বসি, একটু চক্ষু বন্ধ করি, যখন মুরাকাবার মধ্যে বসবে এবং তার পিছনের 70 80 50 60 40 যার যত হায়াত হয়েছে, এই হায়াত সম্পর্কে যদি একটু চিন্তা করে, বুঝ হওয়া থেকে আরম্ভ করে আজকের এই দিন পর্যন্ত, কি বলেন, ওই বান্দার, ওই বান্দির চোখের সামনে তার অতীতগুলা আয়নার মতো, দর্পণের মতো বাসি উঠবে। অতএব আপনি সেখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। এই জন্য আল্লাহ জাল্লা শাআনহু কোরআনে মাজিদের অন্য আয়াতের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও দুনিয়ার বান্দা বান্দিরা, তোমরা যাই যে অপরাধ করেছো, যা গুনাহ করেছো, এই গুনার জন্য আল্লাহর দরবারে লজ্জিত হয়ে তোমরা আল্লাহর কাছে তওবা করো, ইস্তেগফার করো। আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের তওবা কবুল করার জন্য অপেক্ষা করছেন। যখনই তোমরা তওবা করবে, তখনই আল্লাহ পাক তোমাদেরকে তওবা কবুল করে অতীতের গুনাহগুলো maaf করে দেবেন। আর আমরা তো তওবা করতে যাই যে আমার বাপ উত্তর শিয়ারানা হয়ে গেছে, গুমগানে শুরু হয়ে গেছে, নিঃশ্বাস আছে, যাইবে 1 ঘন্টা পরে মারা যাবে। ইমাম সাহেবকে ডাকে নিয়ে বলছে যে হুজুর একটু তওবা হড়াই দেন। কি বলেন, এই বেড়াকে 1 ঘন্টা পরে 2 ঘন্টা পরে মারা যাইবে, একে তওবা হড়াইলে কোনো লাভ ক্ষতি কিচ্ছু নাই। এ কেন ভালো কাজও করতে পারবে না, এখন খারাপ কাজও করতে পারবে না। এই জন্য তওবা করতে হবে। এখন তওবা করতে আপনি হোশ জ্ঞান যখন আছে, ততক্ষণ আপনি নেক আমল করার সময় আছে। এখন তওবা করে পিছনের গুলা ডিলিট করেন, পিছনের গুনাহগুলা ডিলিট করতে হবে। এরপরে ওয়াদা করতে হবে সামনে কোনো গুনাহ করব না, এইভাবে তওবা করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ যে বান্দা বান্দি সামান্য পরিমাণ নেক কাজ করবে, সওয়াবের কাজ করবে, ওই সওয়াবের কাজের উসিলায় যদি আল্লাহর বান্দা আল্লাহর কাছে সাহায্য চায়, আল্লাহর কাছে সওয়াল করে, আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই নেক আমলের উসিলায় ওই বান্দাকে maaf করে দেবেন। বনি ইসরাইলের সময়কার একটা ঘটনা,
আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামদেরকে শোনাচ্ছেন, বলতেছেন, হে আমার সাহাবীরা শোনো, বনি ইসরাইলের তিনজন যুবক তারা একবার একটা সফরে গেছেন। সফরে যাওয়ার পথে পাহাড়ি এলাকা এবং বন জঙ্গলের এলাকা, সন্ধ্যা হয়ে গেছে। তিনজন পরামর্শ করে বললেন যে আমরা এখন তো কোনো আশপাশে কোথাও বাড়ি ঘর নাই এবং আমরা যেখানে পৌঁছবো সেখানে পৌঁছতে আরো সময় লাগবে, অতএব আমরা এই পাহাড়ের এখানে আজকে রাত্রে অবস্থান করব। তারা পছন্দ করে বাছাই করে একটা গুহার মধ্যে অবস্থান করলেন। আল্লাহ পাকের কুদরত, ওই সময় ওই মুহূর্তে ওই গুহার ভিতরে, মুখের ভিতরে পাহাড় থেকে একটা পাথর এসে এমন ভাবে পাথরের ওই গুহার মুখটা বন্ধ হয়ে গেছে, তারা সেখানে মৃত্যুর মুখোমুখি হয়ে গেছে। যেখানে কোনো অক্সিজেনের ব্যবস্থা নাই, আলো বাতাসের ব্যবস্থা নাই, এমন অবস্থা হয়ে গেছে। এমন দুরবস্থা যখন হলো, ওই তিনজন মানুষ তারা পরামর্শ করলো, আজকের এই মুহূর্তে আমাদের এখানে অক্সিজেন নাই, আলো বাতাস নাই, খাওয়ার ব্যবস্থা নাই, বিছানার ব্যবস্থা নাই, আমরা জীবন্ত কবরস্থ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে। অতএব আমরা এখন কি করতে পারি? তিনজন পরামর্শ করে বললেন, সিদ্ধান্ত নিলেন যে আমরা আল্লাহর সাহায্য নেওয়া ছাড়া আর কোনো উপায় নাই। কি বলেন, কোনো উপায় আছে? কোনো উপায় নাই। তিনজন পরামর্শ করে বললেন, ঠিক আছে, আমরা আমাদের জীবনের যেই কোনো একটা নেক আমলের উসিলা ধরে আমরা আল্লাহর দরবারে প্রার্থনা করব। এক যুবক দোয়া শুরু করলেন, আল্লাহর কাছে বলতেছেন, হে আল্লাহ, আমার বৃদ্ধা মাতা এবং বৃদ্ধ পিতা আমার জীবিত আছে, আমি আমার পাগল ছাগলের পাল আছে এবং গরু ছাগলের যে সমস্ত দুধগুলো আমি দহন করি, আমি এমন কোনো দিন না, এমন কোনো রাত নাই আমি আমার কাছ থেকে বাড়ি যাইয়া আমার মাকে বাবাকে না খাওয়াইয়া আমার সন্তানদেরকে, আমার কোনো কর্মচারীকে আমি দুধ খাওয়াই না। একদিন রাত্রে আমি যাওয়ার জন্য দেরি হয়ে গেছে, যে যার কারণে আমার পিতামাতা ঘুমাই গেছে। আমি দুধের পেয়ালা নিয়া আমার পিতামাতার শিয়রে দাঁড়িয়ে আছি। এমনকি এতক্ষণ পর্যন্ত, ফজর পর্যন্ত, আজান পর্যন্ত আমি আমার আম্মা আব্বাকে ঘুমের ডিস্টার্ব হবে বিধায় আমি জাগ্রত করি নাই। এরপরে তারা জাগ্রত হয়েছেন, জাগ্রত হওয়ার পর আমি তাদেরকে দুধ পান করিয়েছি। হে রাব্বুল আলামিন, হে পরওয়ারদিগার, আমার এই নেক কাজটা যদি আমার পিতামাতার প্রতি যদি সহানুভূতিশীল হয়ে থাকে, আপনি যদি কবুল করে থাকেন আল্লাহ, আজকের এই মুহূর্তে এই পাথরকে আপনি আপনার কুদরত দ্বারা সরাইয়া দেন। এরপর আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই বান্দাদের পাথরের গুহার মুখের পাথরটা তারা উপরের দিকে তাকাইয়া দেখলেন 1/3 আল্লাহর কুদরতে সরে গেছে। দ্বিতীয় ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, হে আল্লাহ, দুনিয়ার মধ্যে আমার একটা চাচাতো বোন ছিল, খুব সুন্দরী যুবতী, এবং অনেক আগ থেকে আমি তার প্রতি আসক্ত ছিলাম। বিভিন্ন সময় তাকে আমি বিভিন্ন কুমন্ত্রণা এবং কুপ্রস্তাব দিয়েছিলাম, কোনো ক্রমে রাজি হচ্ছিল না। একবার এলাকার মধ্যে দুর্ভিক্ষ দেখা দিয়েছে। ওই দুর্ভিক্ষের সময় আমার ওই চাচাতো বোন অভাবগ্রস্ত হয়ে আমার কাছে সাহায্যের জন্য আসছে। আসার পরে আমি তাকে 120টা দিরহাম অর্থাৎ স্বর্ণ মুদ্রা দিয়েছি। দেওয়ার পরে তাকে আমি ওয়াদা করেছি, আমার দীর্ঘদিনের আকাঙ্ক্ষা, তুমি আমাকে নাউজুবিল্লাহ তোমার দেহ দান করতে হবে, অর্থাৎ তোমার সাথে আমার শারীরিক সম্পর্ক হবে। বলেন নাউজুবিল্লাহ। এরপরে ওই মহিলা বললেন, ওই চাচাতো বোন বললেন, আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি, আমার বিবাহ শাদী হয় নাই এবং এই পর্যন্ত দেন মোহরকেও আদায় করে নাই এবং আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হই নাই। অতএব তুমি যেই কাজের প্রস্তাব দিয়েছ, আমি আল্লাহকে ভয় করি, তুমি আল্লাহকে ভয় করো। এরপর ওই যুবক সেখান থেকে আল্লাহর ভয়ে এবং আল্লাহকে ভয় করে, পরকালকে ভয় করে, ওই মহিলার সাথে তার চাচাতো বোনের সাথে দৈহিক সম্পর্ক না করে আল্লাহর ভয়ে ফিরিয়ে আসছেন। এমনকি তাকে বলছেন, তোমাকে 120 দিরহাম স্বর্ণ মুদ্রা এগুলো ফেরত দিতে হবে না। ইয়া রাব্বুল আলামিন, হে পরওয়ারদিগার, আমার এই নেক আমলটা যদি তোমার দরবারে কবুল হয়ে থাকে আল্লাহ, আজকের এই মুসিবত থেকে আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো। এরপরে তারা উপরের দিকে তাকাইয়া দেখলেন আল্লাহর কুদরতে ওই পাথরটা 2/3 সরে গেছে। বলি সুবহানাল্লাহ। তৃতীয় ব্যক্তি আবার আল্লাহর দরবারে দোয়া করতেছেন, হে আল্লাহ, আমার একজন কর্মচারী ছিল, সে আমার নিকট থেকে চলে যাওয়ার সময় বেতন নেয় নাই এবং সেই বেতনগুলা দিয়া তার জন্য আমি বেড়া দুম্বা অনেকগুলা বিনিয়োগ করে লাভ করেছি।
এবং তাকে এগুলো দান করেছি আল্লাহ। হে আল্লাহ, আমার এই আমলটা যদি আপনি কবুল করেন তাহলে আমার এই দোয়ার উসিলায় আল্লাহ আমাদের ফাতরটা পরিপূর্ণ সরাইয়া দেন, এবং ওই বান্দার দোয়ার উসিলায় আল্লাহ তাবারক ওয়া তাআলা তার ওই গুহার সমস্ত ফাতরটা সরাই ফেলছেন, বলি সুবহানাল্লাহ। অতএব আমাদের জীবনের যে কোন নেক আমল দিয়া এক অন্তত আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ আমাকে মাফ করেন। আল্লাহ জাল্লা শানু আমাদের সবাইকে তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।